ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, মহাশিবরাত্রির পূর্বে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী তিথি পড়ে তাকে বলা হয় বিজয়া একাদশী। ফাল্গুন মাসের একটি অন্যতম একাদশী তিথি হল এই বিজয়া একাদশী। ভগবান শ্রীহরির উদ্দেশ্যে একাদশীর দিন সমর্পিত করা হয়। বলা হয়, এই একাদশী তিথি যিনি বা যারা পালন করে থাকেন তারা সর্বকাজে বিজয়ী হন। ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ সর্বদা তাদের সঙ্গে বজায় থাকে। তাই যদি সম্ভব হয় ফাল্গুন মাসের এই কৃষ্ণপক্ষের একাদশী অবশ্যই পালন করার চেষ্টা করুন। যদি কোনো কারণে আপনি একাদশী তিথি পালন করতে নাও পারেন, তাহলে অন্তত একাদশীর দিন শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে একাদশীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন। এতেও এই বিজয়া একাদশীর পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। আর যদি আপনি এই একাদশীর দিন শ্রীহরির পূজা নিবেদন করতে চান, তাহলে অবশ্যই ভগবান শ্রীহরির উদ্দেশ্যে তুলসী পাতার মালা এবং একটি যে কোনো হলুদ রঙের ফুল ও হলুদ রঙের ফল পারলে নিবেদন করুন। সবথেকে ভালো হয় শ্রী বিষ্ণুর অন্যতম পছন্দের ফল কাঁঠালি কলা বা চাপা কলা এবং ফুলের মধ্যে গাঁদা ফুল শ্রী হরির চরণে নিবেদন করতে পারেন। তাহলে এই একাদশীর পূর্ণতা প্রাপ্তি হয়। যদি আপনি একাদশীর ব্রত পালন করেন, তাহলে অবশ্যই এই দিন অন্ন গ্রহণ করবেন না। সবথেকে ভালো হয় যদি আপনি পঞ্চ রবিশস্য পরিহার করেন। তা যদি সম্ভব না হয়, তাহলে এই দিন কখনোই কিন্তু ভাত খাবেন না। বাড়িতে যদি আপনার শ্রীকৃষ্ণের মূর্তি থাকে অথবা শ্রীরামের ছবি থাকে, তাহলে অবশ্যই এই একাদশীতে তার পূজা করুন এবং তার উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ পারলে প্রজ্বলন করুন। বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের জানায় যে এই বছর 1431 বঙ্গাব্দ 2025 সালে এই বিজয়া একাদশী তিথি শুরু হচ্ছে আজ 23শে ফেব্রুয়ারি 10ই ফাল্গুন রবিবার সকাল 10:29 থেকে, এবং এই একাদশী তিথি থাকছে আগামীকাল 11ই ফাল্গুন 24শে ফেব্রুয়ারি সোমবার সকাল 10:43 পর্যন্ত। যেহেতু উদয়া তিথি মেনে একাদশী তিথি পালন করতে হয়, তাই এই একাদশী তিথি আগামীকাল সোমবার দিন পালন করা প্রয়োজন। একাদশীর ব্রত, উপবাস, পূজা সমস্ত কিছুই আগামীকাল সোমবার দিন পালন করা প্রয়োজন। এই বিজয়া একাদশীর যারা ব্রত রাখবেন, উপবাস করবেন, তাদের পারণ ক্রিয়া অর্থাৎ উপবাস ভঙ্গের ক্রিয়াটি সম্পন্ন করা প্রয়োজন 12ই ফাল্গুন 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 9:56 পূর্বে। যারা কোনো কারণে এই একাদশী পালন করতে পারছেন না, তারা অবশ্যই চেষ্টা করুন এই দিন নিরামিষ আহার গ্রহণ করতে। সবথেকে ভালো হয় যদি আপনি চালের তৈরি খাবার এই দিন যদি পরিহার করতে পারেন। আর অবশ্যই চেষ্টা করুন শ্রীহরি তথা শ্রী বিষ্ণুর এই দিন পূজা করতে। এবং আমরা সকলেই এই দিন যে বিষয়টি করতে পারি তা হলো এই একাদশীর ব্রত কথা তথা মাহাত্ম্য কথা শ্রবণ করা। একাদশী পালনের পূর্বে যেমন এই বিষয়টি শ্রবণ করা প্রয়োজন, কারণ এই মাহাত্ম্য কথা শ্রবণ করেই আপনি জানতে পারবেন যে এই বিজয়া একাদশী পালন করলে আসলে কি হয়, কেন এই বিজয়া একাদশী পালনের কথা বলা হয়, আর কীভাবেই বা তা পালন করতে হয়। আশা করি এই বিজয়া একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশীর মাহাত্ম্য কথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। স্কন্দ পুরাণে বিজয়া একাদশীর মাহাত্ম্য
বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া একাদশী নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে এই একাদশী বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনবাস গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে শ্রীরামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত শ্রীরামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান শ্রীরামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় অর্থাৎ আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কায় সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে শ্রীরামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বকদাল্লভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর শ্রীরামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রীরামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার করতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রে জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে
তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয় লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। এই ব্রতকথা পাঠ বা শ্রবণেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করবে। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য কথা সমাপ্ত করলেন। আশা করি দর্শক বন্ধুরা এই বিজয়া একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। আজকের দিনে একটি ঘিয়ের প্রদীপ পারলে অবশ্যই শ্রী নারায়ণ তথা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রজ্বলন করুন এবং যে বিষয়ে আপনি বিজয় লাভ করতে চান তা ভগবানের কাছে মনে প্রাণে ব্যক্ত করুন। দেখবেন আপনি সেই কাজে নিশ্চিতরূপেই সফলতা লাভ করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।